আজ আমি আপনাদের এমন একটি গোল্ডেন সিক্রেট, সোনালী রহস্য বলতে যাচ্ছি, যা আপনাদের পুরো জীবনকে চিরতরে বদলে দিতে পারে। এমন একটি অভ্যাস যা আপনাকে সেই জীবন এনে দিতে পারে যার স্বপ্ন আপনি সবসময় দেখে এসেছেন। কল্পনা করুন, শুধুমাত্র সকালের প্রথম ১ বা ১.৫ ঘণ্টাকে সঠিক উপায়ে ব্যবহার করে আপনি আপনার পুরো দিনটিকে সুপার প্রোডাক্টিভ, হাই এনার্জি এবং খুশিতে ভরপুর করে তুলতে পারেন। এবং সেই দারুণ দিনগুলো মিলে আপনার পুরো জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আরও বেশি সাফল্য, আরও বেশি আনন্দ, আরও বেশি নিয়ন্ত্রণ। এটা শুনে কি আপনাদের বিশ্বাস হচ্ছে? হয়তো প্রথমে কিছুটা সন্দেহ হতে পারে, কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মনে কোনো সন্দেহ থাকবে না, কারণ আমি আপনাদের ধাপে ধাপে এটি প্রমাণ করে দেখাবো। এবং হ্যাঁ, আপনারা যদি সত্যিই নিজেদের জীবনকে পরবর্তী স্তরে অর্থাৎ নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ আজ আমি আপনাদের সেই প্র্যাকটিক্যাল সিক্রেটস অর্থাৎ ব্যবহারিক রহস্য জানাবো, যা পৃথিবীর সবচেয়ে সফল মানুষেরা প্রতিদিন তাদের জীবনে প্রয়োগ করেন। সেই গোপন কথা যা তারা সহজে কারো সাথে শেয়ার করেন না, কিন্তু যার সাহায্যে তারা শীর্ষে পৌঁছেছেন। বন্ধুরা, আমি আমার ব্যক্তিগত জীবনে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং শক্তিশালী প্যাটার্ন লক্ষ্য করেছি, যা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। যখনই আমার দিনটি একদম বাজে যেত, যখন কোনো প্রোডাক্টিভ কাজ হতো না, যখন আমি ফ্রাস্ট্রেটেড, লো এনার্জি, আনমোটিভেটেড বা ডিপ্রেসড অনুভব করতাম, তখন আমি পিছন ফিরে দেখতাম যে আমার সকালটা কেমন কেটেছিল। আর প্রতিবারই উত্তর একটাই মিলত: সকালটা ছিল একদম বাজে, সম্পূর্ণ অপরিকল্পিত। দেরিতে ঘুম থেকে ওঠা, বিছানাতেই ফোন হাতে নেওয়া, ঘন্টার পর ঘন্টা রিল স্ক্রোল করা, নোটিফিকেশন চেক করা, কোনো পরিকল্পনা না থাকা, ব্যাস এই রুটিনই চলত। আর অন্যদিকে, যখনই আমার দিনটি সুপার অ্যামেজিং হতো, যখন আমি প্রচুর কাজ শেষ করে ফেলতাম, যখন আমি হাই এনার্জি, ফোকাসড এবং খুশিতে ভরপুর থাকতাম, যখন আমার মনে হতো যে আজ দারুণ কিছু করে দেখিয়েছি, তখন সকালটাও হতো একদম নিখুঁত এবং ডিসিপ্লিনড, শৃঙ্খলিত। সকালে তাড়াতাড়ি ওঠা, ফ্রেশ মাইন্ডে প্ল্যানিং করা, নিজের পেছনে সময় ইনভেস্ট করা, শরীর ও মনকে সক্রিয় করা। এটা কোনো সাধারণ কাকতালীয় বিষয় নয় বন্ধুরা। এটি একটি বাস্তব ও অকাট্য প্যাটার্ন, যা নিউরোসায়েন্স, সাইকোলজি এবং হাজার হাজার গবেষণাও বারবার প্রমাণ করেছে। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে বিশ্বের শীর্ষ সফল ব্যক্তিরা সকালে কেন এত তাড়াতাড়ি ওঠেন, তাও আবার নিয়মিতভাবে, কনসিস্টেন্টলি? অ্যাপেলের সিইও টিম কুক ভোর ৩:৩০ ঘুম থেকে উঠে ইমেল হ্যান্ডেল করেন, ওয়ার্কআউট করেন এবং দিনের প্ল্যানিং করেন। মিশেল ওবামা ভোর ৪:৩০ জিমে থাকতেন নিজের ফিটনেস এবং মানসিক স্বচ্ছতার জন্য। প্রয়াত কোবি ব্রায়েন্ট ভোর ৪টায় বাস্কেটবল প্র্যাকটিস শুরু করে দিতেন, কারণ তিনি জানতেন যে সকালের ওই ঘণ্টাগুলো অত্যন্ত মূল্যবান, গোল্ডেন আওয়ার্স। ওপ্রা উইনফ্রে, জ্যাক ডরসি, টুইটারের প্রতিষ্ঠাতা, রিচার্ড ব্র্যানসন, ভার্জিন গ্রুপ, ডোয়াইন জনসন, দ্য রক, হ্যাল এলরড, মিরাকেল মর্নিং বইয়ের লেখক, সবাই ভোর ৫টা বা তার আগেই ঘুম থেকে ওঠেন। এরা কি সবাই ঘুমের অভাবের শিকার, নাকি পাগল? একদমই নয়। এরা খুব ভালো করেই জানেন যে জীবনের পুরো খেলাটা সকালের প্রথম কয়েক ঘণ্টাতেই নির্ধারিত হয়ে যায়। আপনার সকাল আপনার পুরো দিনের গতি প্রকৃতি বা টোন সেট নির্ধারণ করে, আপনার মেজাজ ঠিক করে, আপনার এনার্জি লেভেল ঠিক করে, এবং আপনার দিনটি আপনার পুরো জীবনের দিক নির্দেশনা বা ডিরেকশন ঠিক করে দেয়। এবার চলুন বিজ্ঞানের দিকে নজর দেওয়া যাক এবং খুব বিস্তারিতভাবে বোঝা যাক যে সকালের সময়টা এতটা স্পেশাল, এতটা ম্যাজিক্যাল কেন হয়। সকালে যখন আপনারা ভালো ঘুমের পর ঘুম থেকে ওঠেন, তখন আপনাদের মস্তিষ্ক সবচেয়ে ফ্রেশ, সবচেয়ে শক্তিশালী এবং সৃজনশীল অবস্থায় থাকে। নিউরোসায়েন্টিস্টরা একে প্রিফ্রন্টাল কর্টেক্সের পিক পারফরম্যান্স পিরিয়ড বলেন। এটি মস্তিষ্কের সেই অংশ যা উচ্চ স্তরের সিদ্ধান্ত গ্রহণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ফোকাস, ক্রিয়েটিভিটি, সমস্যা সমাধান
প্রবলেম সলভিং এবং আত্মনিয়ন্ত্রণের জন্য দায়ী। সকাল সকাল আপনাদের ইচ্ছা শক্তি, উইল পাওয়ার সবচেয়ে উঁচুতে থাকে, কারণ রাতের ভালো ঘুমের ফলে কর্টিসল, স্ট্রেস হরমোন এবং অ্যাড্রেনালিন নিয়ন্ত্রণে থাকে এবং সেরোটোনিন ও ডোপামিনের মাত্রা একদম সঠিক, অপটিমাল থাকে। মার্ক টোয়েনের একটি খুব বিখ্যাত উক্তি আছে, যদি আপনাকে সকালে একটি জ্যান্ত ব্যাঙ খেতে হয় তবে সেটি সবার আগে খেয়ে নিন, তাহলে বাকি দিনটি সহজ হয়ে যাবে। এর অর্থ হল আপনার সবচেয়ে কঠিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অপ্রিয় কাজটা সকালেই শেষ করে ফেলুন, যখন আপনার মানসিক ও শারীরিক শক্তি তুঙ্গে থাকে। কিন্তু আমাদের মধ্যে ৯৫% মানুষ কি করেন? অ্যালার্ম বাজতেই স্নুজ বোতাম টিপে দেন, আরও ৫-১০ মিনিট ঘুমান। তারপর বিছানায় শুয়ে শুয়েই ফোনটা হাতে তুলে নেন। হোয়াটসঅ্যাপ মেসেজ চেক, ইনস্টাগ্রাম রিলস স্ক্রোল, ফেসবুক নিউজ ফিড, ইউটিউব শর্টস, খবরের শিরোনাম, আর দেখতে দেখতেই ৩০ থেকে ৬০ মিনিট কেটে যায়। আপনারা আপনাদের সবচেয়ে মূল্যবান ব্রেন পাওয়ার, সবচেয়ে বেশি উইল পাওয়ার এবং সবচেয়ে ক্রিয়েটিভ সময়টা অন্যদের জীবন দেখতে, অন্যদের মতামত পড়তে এবং অন্যদের সমস্যায় জড়িয়ে পড়তে অপচয় করে ফেললেন। আপনাদের মস্তিষ্ক তাৎক্ষণিক রিঅ্যাক্টিভ মোডে চলে যায়, ডোপামিন হঠাৎ বেড়ে যায়, স্ট্রেস হরমোন বৃদ্ধি পায়, ফোকাস নষ্ট হয়ে যায় এবং পুরো দিনটি সংগ্রাম, মনোযোগহীনতা, ডিস্ট্র্যাকশন এবং লো এনার্জিতে কেটে যায়। আপনারা দিনটিকে চালিত করছেন না, বরং দিনটি আপনাদের টেনে নিয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ করছে। আমি আপনাদের কিছু বাস্তব জীবনের গল্প শোনাই, যা এই প্যাটার্নটিকে আরও পরিষ্কার করবে। প্রথম গল্প। আমার এক বন্ধু ছিল, অজয়। সাধারণ ৯টা থেকে ৫টার চাকরি করত। সব সময় অভিযোগ করত, ভাই সময় পাই না, ফিটনেসের দিকে নজর দিতে পারি না, সাইড হাসেল বা পার্ট টাইম কাজ শুরু করতে পারি না, জীবনটা একঘেয়ে এবং মানসিক চাপে ভরা লাগে, প্রমোশনও পাচ্ছি না। আমি জিজ্ঞেস করলাম, তোর সকালটা কিভাবে শুরু হয়? ও বলল, ৮টা-৯টার দিকে উঠি, ফোন চেক করি, খবর দেখি, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, তারপর তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট সেরে অফিসের জন্য বেরিয়ে যাই। আমি ওকে বললাম, ৩০ দিনের একটা সাধারণ চ্যালেঞ্জ নে। সকালে ৬টায় ঘুম থেকে ওঠ, প্রথম ১ ঘন্টা ফোন একদমই ছুবি না। একটু ওয়ার্কআউট কর, মেডিটেশন কর এবং তোর সাইড হাসেলের ওপর কাজ কর। প্রথমেও বলল, আরে ভাই খুব কঠিন, ঘুম পুরো হবে না, কিন্তু তাও চেষ্টা করল। ৩০ দিন পর ওর মেসেজ এলো, ভাই জীবনটা পুরো বদলে গেছে, নিয়মিত জিমে যাওয়া শুরু করেছি, ৮ কেজি ওজন কমেছে, একটি ফ্রিল্যান্সিং সাইড হাসেল শুরু করেছি যা থেকে এখন ভালো আয় হচ্ছে, পরিবারের সাথে সকালে নাস্তা করার সময় পাচ্ছি, অফিসে মনোযোগ বেড়েছে এবং প্রমোশনও পেয়ে গেছি, আত্মবিশ্বাস ও এনার্জি দ্বিগুণ হয়ে গেছে। ও বলল, এখন মনে হয় আমি আমার জীবনের বস, আগে মনে হতো জীবন আমাকে চালাচ্ছে, অজুহাত তৈরি করছে। আর এই সব কিছুই হয়েছে শুধু সকালের কিছু ছোটখাটো অভ্যাস পরিবর্তনের কারণে। দ্বিতীয় গল্প। সোনিয়া, একজন গৃহিণী, হাউসওয়াইফ। তার স্বপ্ন ছিল নিজের হোম বেকিং ব্যবসা শুরু করা, কেক, কুকিজ বিক্রি করা। সবসময় ভাবতেন, সময় পাচ্ছি না, বাচ্চারা আছে, ঘর সামলাতে হয়, রান্নাঘর সামলাতে হয়। তারপর একদিন সিদ্ধান্ত নিলেন, সকাল ৫টায় উঠবেন, ২ ঘন্টা বেকিং প্র্যাকটিস এবং অর্ডারের কাজে ব্যয় করবেন। শুরুতে অনেক লড়াই করতে হয়েছিল, ঘুম পেত, বাচ্চারা জেগে উঠত। কিন্তু তিনি হাল ছাড়েননি, নিয়মিত ছিলেন, কনসিস্টেন্ট। ৮ মাস পর স্থানীয় অর্ডার আসতে শুরু করল, ইনস্টাগ্রামে তার পেজ জনপ্রিয় হল। ১ বছর পর তিনি একজন ফুল টাইম বেকার হয়ে উঠলেন, ভালো আয় হতে লাগল, স্বনির্ভর অনুভূতি এলো। শুধুমাত্র সকালের সেই কয়েকটা ঘন্টার কারণে পুরো জীবন বদলে গেল। তৃতীয় গল্প। একজন ছাত্র রাহুল পরীক্ষায় সবসময় গড়পড়তা নম্বর পেত। সকালে দেরিতে উঠত, ফোনে সময় নষ্ট করত, দিনের বেলা যখন মন ক্লান্ত থাকত তখন পড়াশোনা করত। তারপর সে সকাল ৫টার রুটিন শুরু করল, পড়াশোনা, ব্যায়াম, কৃতজ্ঞতা প্রকাশ, গ্র্যাটিটিউড। ১ বছরের মধ্যে সে টপার হয়ে গেল এবং ভালো কলেজে সুযোগ পেল। এই রকম হাজার হাজার গল্প আছে।
কর্মী যিনি সিইও হয়েছেন, গৃহিণী যিনি সফল ব্যবসায়ী হয়েছেন, ছাত্র যিনি টপার হয়েছেন, সবার মধ্যে কমন ফ্যাক্টরটি হল সকালের অভ্যাসগুলো। তাহলে এবার আমি আপনাদের ধাপে ধাপে খুব বিস্তারিতভাবে জানাচ্ছি যে একটি আদর্শ, শক্তিশালী এবং পরিবর্তনকারী মর্নিং রুটিন কেমন হওয়া উচিত। এগুলো হলো সেই প্র্যাকটিক্যাল স্টেপ যা আমি নিজে বছরের পর বছর ধরে ব্যবহার করেছি, হাজার হাজার মানুষকে শিখিয়েছি এবং যা সত্যিই কাজে দেয়। কোনো তত্ত্ব নয়, একেবারেই বাস্তব ফল। ১. পর্যাপ্ত ও ভালো ঘুম, কোয়ালিটি স্লিপ। সবচেয়ে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ নিয়ম, রাতে তাড়াতাড়ি ঘুমান এবং কোয়ালিটি স্লিপ, ভালো ঘুম নিন। আপনারা যদি রাত ১টা বা ২টায় ঘুমান, তবে সকাল ৫টা বা ৬টায় ঘুম থেকে ওঠা অসম্ভব মনে হবে। আর যদি জোর করে ওঠেনও, তাহলে শরীরে ক্লান্তি থাকবে। বডি ক্লক একটি বিজ্ঞান। আপনাদের ৭ থেকে ৮ ঘন্টার গভীর ও ভালো ঘুম, ডিপ কোয়ালিটি স্লিপ প্রয়োজন। ৬টায় উঠতে চাইলে রাত ১০টা বা ১১টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। ঘুমানোর ১-২ ঘন্টা আগে স্ক্রিন টাইম বন্ধ করুন। ফোন, টিভি, ল্যাপটপ থেকে দূরে থাকুন। ব্লু লাইট মেলাটোনিন হরমোনকে দমন করে দেয়, যা ঘুমের মান নষ্ট করে এবং ঘুম পাতলা করে দেয়। এর বদলে হালকা কোনো বই পড়ুন, ফিজিক্যাল বই, জার্নালিং, ডায়েরি লেখা করুন, পরিবারের সাথে কথা বলুন কিংবা হালকা স্ট্রেচিং বা ডিপ ব্রিদিং, গভীর শ্বাস-প্রশ্বাস করুন। রাতের খাবার, ডিনার হালকা রাখুন এবং তাড়াতাড়ি সেরে নিন রাত ৮টার মধ্যে। ভারী বা অতিরিক্ত মশলাদার খাবার খাবেন না। ২. ঘুম থেকে উঠে জল পান। সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ, বিছানা থেকে নামুন এবং এক বড় গ্লাস জল পান করুন, প্রায় ৫০০ মিলি। সারা রাত শরীর ডিহাইড্রেটেড, জল শূন্য থাকে। ৭-৮ ঘন্টা জল ছাড়া থাকার পর জল পান করলে মেটাবলিজম ৩০% পর্যন্ত বুস্ট হয়ে যায়। শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর হয়। মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে, এনার্জি লেভেল সাথে সাথে বেড়ে যায় এবং হজম প্রক্রিয়া উন্নত হয়। হালকা গরম জলে লেবু, মধু বা হলুদ মিশিয়ে পান করতে পারেন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি বুস্ট হবে এবং ইনফ্লামেশন, প্রদাহ কমবে। ৩. নো ফোন রুল। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল সকালের প্রথম ৬০ থেকে ৯০ মিনিট ফোনে একদমই হাত দেবেন না, কোনো স্ক্রিন দেখবেন না। এটি সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তন। সফল ব্যক্তিত্ব, উইনার্স এবং সাধারণ মানুষের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য। অ্যালার্ম বিছানা থেকে দূরে রাখুন, যাতে সেটি বন্ধ করতে আপনাদের বিছানা থেকে উঠতে হয়। আর অ্যালার্ম বন্ধ করে ফোনটি ওখানেই রেখে দিন। প্রথম ঘণ্টাটি শুধুই আপনাদের। পৃথিবীকে পরে সময় দিন, আগে নিজেকে দিন। এবার এই গোল্ডেন আওয়ার বা সোনালি ঘণ্টায় কি করবেন, ধাপে ধাপে দেখে নেওয়া যাক। শরীর সচল করুন বা ফিজিক্যাল মুভমেন্ট। সবচেয়ে আগে শারীরিক কসরত করুন, কমপক্ষে ২০-৩০ মিনিট। জিমে যান, যোগব্যায়াম করুন, দ্রুত হাঁটা বা ব্রিস্ক ওয়াক বা দৌড়তে যান। সাইক্লিং, সাঁতার কাটা অথবা বাড়িতেই বডিওয়েট এক্সারসাইজ করুন, যেমন পুশ আপ, স্কোয়াট, প্ল্যাঙ্ক, বার্পি, জাম্পিং জ্যাক। শারীরিক সক্রিয়তার ফলে এন্ডরফিন নিঃসৃত হয়, যা হল প্রাকৃতিক আনন্দ ও শক্তির হরমোন। রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, অক্সিজেন মস্তিষ্কে পৌঁছায়, মেটাবলিজম বুস্ট হয় এবং পুরো দিন হাই এনার্জি ও পজিটিভ মুড থাকে। স্টিভ জবস প্রতিদিন সকালে হাঁটতেন। তিনি বলতেন, হাঁটার সময় আমার জীবনের সেরা আইডিয়াগুলো মাথায় আসে। রিচার্ড ব্র্যানসন কাইট সার্ফিং করেন। বারাক ওবামা কার্ডিও এবং ওয়েট ট্রেনিং করেন। মেডিটেশন বা ধ্যান। শরীরচর্চার পর ১০ থেকে ২০ মিনিট মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন, শুধু শ্বাসের ওপর ফোকাস করুন। ৪ সেকেন্ড শ্বাস নিন, ৪ সেকেন্ড ধরে রাখুন, ৪ সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন। মনোযোগ এদিক ওদিক চলে গেলে নিজেকে জাজ করবেন না, আবার আলতো করে মনোযোগ শ্বাসের ওপর ফিরিয়ে আনুন। অপ্রা উইনফ্রে বলেন, মেডিটেশন আমার জীবনকে সবচেয়ে বেশি শান্তি ও স্পষ্টতা দিয়েছে। ব্রিজওয়াটার ফান্ডের রে ডালিও প্রতিদিন ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন করেন। মেডিটেশন কর্টিসল, স্ট্রেস হরমোন কমায়, মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়, আবেগ নিয়ন্ত্রণ করে, ক্রিয়েটিভিটি বাড়ায় এবং উদ্বেগ ও বিষণ্ণতা, অ্যাংজাইটি ও ডিপ্রেশন দূর করে। কৃতজ্ঞতা স্বীকার।
গ্র্যাটিটিউড প্র্যাকটিস। এরপর একটি ডায়েরি রাখুন। প্রতিদিন সকালে এমন ৫-১০টি বিষয় লিখুন যার জন্য আপনারা কৃতজ্ঞ। ছোট থেকে ছোট বিষয়ও হতে পারে, যেমন আজ আমি বেঁচে আছি, স্বাস্থ্য ভালো আছে, পরিবার আছে, খাবার পেয়েছি, মাথার উপর ছাদ আছে, শ্বাস নিতে পারছি, একটি নতুন দিন পেয়েছি। হার্ভার্ডের ২০ বছরের দীর্ঘ একটি গবেষণা বলছে কৃতজ্ঞতা প্রকাশকারী মানুষেরা ২৫-৩০% বেশি সুখী থাকেন, ভালো ঘুমান, কম অসুস্থ হন এবং তাদের সম্পর্কগুলো সুন্দর থাকে। কৃতজ্ঞতা আমাদের মস্তিষ্ককে ইতিবাচক বিষয়ের ওপর ফোকাস করতে শেখায়, ফলে অভিযোগ করা এবং নেতিবাচকতা কমে যায়। সবচেয়ে কঠিন কাজটি আগে করা, ইট দ্য ফ্রগ। এবার আসছে সবচেয়ে শক্তিশালী এবং গেম চেঞ্জিং অংশ। আপনাদের সবচেয়ে বড় লক্ষ্য বা সবচেয়ে কঠিন কাজটির ওপর কাজ করুন। ব্রায়ান ট্রেসির ইট দ্য ফ্রগ তত্ত্ব অনুযায়ী সকালেই নিজের ব্যাঙটি খেয়ে নিন, অর্থাৎ সবচেয়ে কঠিন কাজটা সবার আগে করুন। যখন ইচ্ছাশক্তি এবং মনোযোগ তুঙ্গে থাকে তখনই আপনাদের ড্রিম প্রজেক্টের ওপর কাজ করুন, কমপক্ষে ৩০-৬০ মিনিট। বই লিখতে চাইলে চ্যাপ্টার লিখুন, নতুন কোনো দক্ষতা যেমন কোডিং ল্যাঙ্গুয়েজ বা কোনো বাদ্যযন্ত্র প্র্যাকটিস করুন। বিজনেসের আইডিয়া, প্ল্যানিং, রিসার্চ কিংবা অ্যাকশন স্টেপস তৈরি করুন। ইউটিউব কন্টেন্টের স্ক্রিপ্ট, শুটিং বা এডিটিং করুন। দিনের বেলা নানা ধরনের মনোসংযোগ নষ্টকারী বিষয় আসবে। মিটিং, ফোন কল, পরিবার, সোশ্যাল মিডিয়া বা কোনো অপ্রত্যাশিত কাজ। কিন্তু সকালের এই ঘণ্টাটি সম্পূর্ণ নিরবচ্ছিন্নভাবে, অর্থাৎ আনইন্টারাপ্টেড আপনাদের। প্রতিদিন ১ ঘণ্টা মানে বছরে ৩৬৫ ঘণ্টা, অর্থাৎ ১৫টি পুরো দিন আপনারা নিজেদের স্বপ্নের পিছনে সম্পূর্ণ ফোকাসড থাকছেন। ১৫ দিন সম্পূর্ণ একাগ্রতা। এর মাধ্যমে কি অর্জন করা সম্ভব নয়? ভিজুয়ালাইজেশন আরও একটি অত্যন্ত শক্তিশালী গোপন কৌশল। ভিজুয়ালাইজেশনকে আপনাদের রুটিনে অবশ্যই যুক্ত করুন। ৫-১০ মিনিট চোখ বন্ধ করে বিস্তারিতভাবে কল্পনা করুন যে আপনাদের লক্ষ্যটি অর্জিত হয়ে গেছে। কেমন লাগছে আপনাদের? আপনারা কোথায় আছেন? লোকজন আপনাদের কি বলছে? আপনাদের জীবনটা কেমন দেখাচ্ছে? সাফল্যের ঘ্রাণ, শব্দ, অনুভূতি সবকিছু অনুভব করুন। এটি কোনো আধ্যাত্মিক জাদু বা ল অফ অ্যাট্রাকশন নয়, এটি খাঁটি নিউরোসায়েন্স। ভিজুয়ালাইজ করলে আমাদের মস্তিষ্ক সেটিকে বাস্তব অভিজ্ঞতা হিসেবে ধরে নেয় এবং অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, সেই অনুযায়ী আইডিয়া, অনুপ্রেরণা ও সুযোগ তৈরি করতে শুরু করে। ইতিহাসের সফলতম অলিম্পিয়ান মাইকেল ফেল্পস প্রতিটি রেস হাজারবার মনে মনে সাঁতরে নিতেন, প্রতি স্ট্রোক, প্রতি শ্বাস ফিনিশ লাইন স্পর্শ করা পর্যন্ত। মহাভারতের অর্জুনও ভিজুয়ালাইজ করতেন, তার শুধু মাছের চোখটাই চোখে পড়ত। আপনারাও এটি করুন। ছাত্র হলে টপ র্যাঙ্ক, চাকরিতে প্রমোশন কিংবা বিজনেসে মিলিয়ন ডলারের টার্নওভারের কথা কল্পনা করুন। এখন কিছু মানুষ বলবেন, ভাই, এত সব করার সময় কোথায় পাব? পরিবার আছে, চাকরি আছে, দায়িত্ব আছে। বন্ধুরা, সময় কিন্তু আছে, শুধু প্রায়োরিটি অর্থাৎ অগ্রাধিকার নেই। সন্ধ্যায় ৩-৪ ঘন্টা রিলস স্ক্রোল করতে পারেন, নেটফ্লিক্স দেখতে পারেন, বন্ধুদের সাথে চ্যাট করতে পারেন, কিন্তু সকালে নিজের জন্য ১টা ঘন্টা বের করতে পারেন না। সমস্যা সময়ের নয়, সমস্যা হলো প্রায়োরিটি এবং মাইন্ডসেটের। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা নিজেদের জীবনকে অগ্রাধিকার দেবেন নাকি অন্যদের জীবন দেখে সময় কাটাবেন। আর আমি এও বলছি না যে একেবারে সব কিছু একবারে বদলে ফেলুন, তাহলে আপনারা হিমশিম খেয়ে যাবেন। ছোট ছোট পদক্ষেপ নিন, ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলুন। প্রথম সপ্তাহে শুধু সকালে তাড়াতাড়ি ওঠা এবং জল পানের ওপর ফোকাস করুন। দ্বিতীয় সপ্তাহে সকালে ফোন না ছোঁয়ার অভ্যাস যোগ করুন। তৃতীয় সপ্তাহে শারীরিক কসরত শুরু করুন। চতুর্থ সপ্তাহে কৃতজ্ঞতা প্রকাশ এবং ভিজুয়ালাইজেশন যোগ করুন। আস্তে আস্তে পুরো রুটিনটা তৈরি হয়ে যাবে এবং এটি যখন অভ্যাসে পরিণত হবে তখন আর আলাদা কোনো কষ্ট করতে হবে না। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, সকালের রুটিন মূলত আগের দিন সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায়। রাতের খাবার হালকা রাখুন এবং তাড়াতাড়ি খান। রাত ৮টার মধ্যে ভারী বা মশলাদার খাবার এড়িয়ে চলুন, যাতে হজমের সমস্যা না হয়। ঘুমানোর আগে পরের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি কাজ
অর্থাৎ টপ 3 টাস্কস লিখে রাখুন। সকালে উঠলেই একদম পরিষ্কার থাকবে যে কি করতে হবে। ফলে ডিসিশন ফ্যাটিগ অর্থাৎ কি করব তা ভাবার ক্লান্তি হবে না। বারাক ওবামা এবং মার্ক জুকারবার্গ পোশাক নির্বাচনের মতো ছোটখাটো সিদ্ধান্ত নিয়ে তাদের মানসিক শক্তি নষ্ট করেন না। তারা সবসময় সাধারণ পোশাক পরেন। ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি হল সবচেয়ে বড় গেম চেঞ্জার। 2-1 দিন পারফেক্ট রুটিন মেনে চললে কিছুই হবে না, প্রতিদিন করতে হবে। উইকেন্ড হোক বা উৎসব, ভ্রমণেই থাকুন বা বাড়িতে, সুস্থ থাকুন বা একটু অস্বস্তি লাগুক, রুটিন মেনে চলুন। শুরুতে খুব কঠিন লাগবে, মন নানান বাহানা তৈরি করবে। আজ তো দেরিতে শুয়েছি, আজ তো ছুটি, আজ মেজাজ ভালো নেই। কিন্তু 21 দিন পর এটি একটি অভ্যাসে পরিণত হবে, 60 দিন পর লাইফস্টাইল, এবং 90 দিন পর এটি আপনাদের প্রকৃতিতে মিশে যাবে। গবেষণা বলছে, যারা নিয়মিত মর্নিং রুটিন মেনে চলেন তারা 30 থেকে 35% বেশি প্রোডাক্টিভ হন। মানসিক চাপ 60% কমে যায়, স্বাস্থ্য ভালো থাকে, আনন্দ বেশি থাকে এবং জীবনের প্রতি সন্তুষ্টি বৃদ্ধি পায়। সবচেয়ে বড় অনুভূতি হল নিজের জীবনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে। আপনারা তখন ড্রাইভারের আসনে বসেন, প্যাসেঞ্জারের আসনে নয়। অনেকেই বলেন, আমি তো নাইট আউল, অর্থাৎ রাতে জেগে থাকা মানুষ। আমি কখনোই মর্নিং পার্সন হতে পারবো না, এটা আমার জিনগত। এটি 90% ক্ষেত্রেই একটি ভুল ধারণা বা মিথ। জিনগত বৈশিষ্ট্য, জেনেটিক্স, কিছুটা ভূমিকা পালন করে ঠিকই, যাকে ক্রোনোটাইপ বলা হয়। কিছু মানুষ প্রাকৃতিকভাবে সকালে ওঠেন আর কিছু মানুষ রাতে জাগেন। কিন্তু বেশিরভাগটাই হলো অভ্যাস এবং বডি ক্লকের বিষয়। বছরের পর বছর ধরে দেরিতে ঘুমানো এবং ওঠার কারণে শরীর সেই অনুযায়ী সেট হয়ে গেছে। তবে এটিকে ধীরে ধীরে পরিবর্তন করুন। প্রতি সপ্তাহে 15 থেকে 30 মিনিট করে এগিয়ে আনুন। আপনারা যদি সকাল 8টায় ওঠেন, তবে প্রথমে 7:45-এ উঠুন, তারপর 7:30, তারপর 7টা। 1 মাসের মধ্যে আপনারা ভোর 5টা-6টার মধ্যে পৌঁছাতে পারবেন। সেই সাথে ঘুমের সময়টাও এগিয়ে আনুন। আমি নিজে এটা করেছি। আগে রাত 12টা-1টায় ঘুমাতাম, এখন রাত 10টায় ঘুমিয়ে ভোর 5:30টায় উঠি। রুটিনটিকে উপভোগ করতে শিখুন, এটিকে বোঝা মনে করবেন না। এটি নিজের জন্য আপনাদের দেওয়া একটি উপহার। এই সময়টি শুধুই আপনাদের স্বপ্ন, স্বাস্থ্য এবং উন্নতির জন্য। জিম পছন্দ না হলে নাচুন, পার্কে হাঁটুন অথবা যোগ ব্যায়াম করুন। মেডিটেশন একঘেয়ে লাগলে কোনো গাইডেড মেডিটেশন অ্যাপ ব্যবহার করুন বা মিউজিকের সাথে ব্রিদিং করুন। কোনোদিন হয়তো আপনারা ব্যর্থ হতে পারেন, অ্যালার্ম মিস হতে পারে, দেরিতে ঘুম ভাঙতে পারে। এটা স্বাভাবিক। আপনারা মানুষ, রোবট নন। পরের দিন আবার নতুন করে শুরু করুন। ধারাবাহিকতা মানে নিখুঁত হওয়া নয়, বরং পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো, রিকাভারি, এবং নিজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা, কমিটমেন্ট। এবার 30 দিনের চ্যালেঞ্জটা গুরুত্ব সহকারে নিন। কাল থেকে সকাল 6টায় বা আপনাদের স্বাভাবিক সময়ের থেকে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠুন। ফোন দূরে রাখুন, জল পান করুন, শরীর সচল করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, ভিজুয়ালাইজ করুন এবং নিজের লক্ষ্যের ওপর কাজ করুন। 30 দিন পর কমেন্টে এসে জানাবেন যে জীবনে কি ম্যাজিক হলো। আমি গ্যারেন্টি দিচ্ছি, আপনারা সম্পূর্ণ এক নতুন মানুষে পরিণত হবেন। হাই এনার্জি, তুখোড় ফোকাস, দ্বিগুণ আত্মবিশ্বাস, স্পষ্ট দিক নির্দেশনা এবং প্রচুর খুশি। জীবনে 2 ধরনের মানুষ আছেন। একদল যারা অপেক্ষা করেন যে সঠিক সময় আসবে, সব পরিস্থিতি নিখুঁত হবে, তখন শুরু করব। অন্য দল যারা আজ থেকেই শুরু করে দেন, পরিস্থিতি যেমনই হোক না কেন। আপনারা কোন পক্ষে আছেন? মানুষ সাধারণত যে সাধারণ ভুলগুলো করে, কমন মিস্টেক্স, আপনারা সেগুলো করবেন না। 1. একবারে অনেক কিছু করার চেষ্টা করা। যেমন হঠাৎ ভোর 4টায় ওঠা, 2 ঘন্টা জিম করা, 1 ঘন্টা মেডিটেশন করা। এতে 3 দিনের মাথায় ক্লান্তি চলে আসবে এবং আপনারা সব ছেড়ে দেবেন। তাই শুরুটা ধীর স্থিরভাবে করুন এবং ধরে রাখার মতো রুটিন তৈরি করুন। স্লো স্টার্ট, সাস্টেইনেবল বিল্ড। 2. অন্ধের মতো অন্যের রুটিন কপি করা। কোনো সেলিব্রিটি ভোর 3টেয় ওঠেন বলে আপনাদেরও উঠতে হবে এমন নয়। আপনাদের লাইফস্টাইল আলাদা,
তাই নিজেদের জন্য একটি অনন্য ইউনিক রুটিন তৈরি করুন। 3. সকালটা ভালো কেটেছে, কিন্তু বাকি দিন নষ্ট। সোশ্যাল মিডিয়া, নেতিবাচক মানুষের সাথে সময় কাটানো বা অপরিকল্পিত কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। পুরো দিন ফোকাস বজায় রাখুন। 4. উইকেন্ড বা ছুটির দিনে বড় বিরতি নেওয়া। এর ফলে বডি ক্লক বিঘ্নিত, ডিস্টার্বড হয় এবং সোমবার আবার ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়। তাই সপ্তাহের 7 দিনই অন্তত বেসিক রুটিনটি বজায় রাখুন। কিছু বোনাস টিপস যা আপনাদের রুটিনকে সুপারচার্জ করবে। অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে আপনাদের লক্ষ্যের কথা জানান। প্রতিদিন ঘুম থেকে উঠে তাকে গুড মর্নিং, উঠে পড়েছি মেসেজ পাঠান। ট্র্যাকার, ক্যালেন্ডারে প্রতিদিন টিক দিন, যাতে ধারাবাহিকতার চেন বা শৃঙ্খলটি না ভাঙে। সাইনফেল্ড স্ট্র্যাটেজি। সাফল্য উদযাপন, 30 দিন পর নিজেকে কোনো পুরস্কার দিন, যেমন নতুন কোনো বই, পছন্দের মুভি বা সুন্দর একটি ডিনার। পরিবেশ তৈরি করুন। রাতে ঘুমানোর আগেই ওয়ার্কআউটের পোশাক গুছিয়ে রাখুন, ডায়েরিটি বিছানার পাশে রাখুন, শোবার ঘর অন্ধকার ও ঠান্ডা রাখুন। ডায়েট, রাতে হালকা খাবার খান, সকালে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস, ডিম, ফল ও বাদাম খান। মর্নিং রুটিনের মাধ্যমে জীবনে কি কি চমৎকার বা ম্যাজিক পরিবর্তন আসবে তা বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রোডাক্টিভিটি 2 থেকে 4 গুণ বেড়ে যাবে। কঠিন কাজগুলো সকালেই শেষ হয়ে যাওয়ায় বাকি দিনটি অনেক হালকা মনে হবে। শারীরিক স্বাস্থ্য দারুণ থাকবে। ওজন নিয়ন্ত্রণে আসবে, শক্তি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়বে এবং দীর্ঘায়ু লাভ করবেন। মানসিক স্বাস্থ্য উন্নত হবে। মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা কমবে, স্মৃতিশক্তি তুখোড় হবে এবং মেজাজ ফুরফুরে থাকবে। সম্পর্কগুলো আরও সুন্দর হবে। আপনারা আরও বেশি ধৈর্যশীল, স্নেহশীল এবং বোঝদার মানুষ হয়ে উঠবেন। আত্মবিশ্বাস অনেক উঁচুতে থাকবে। প্রতিদিন নিজের কাছে করা প্রতিশ্রুতি পূরণ করলে আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট বৃদ্ধি পায়। লক্ষ্যগুলো দ্রুত অর্জন করা যাবে কম্পাউন্ড ইফেক্টের মাধ্যমে। প্রতিদিন 1% করে উন্নতি ঘটলে তা দীর্ঘমেয়াদে বড় আকার ধারণ করবে। অন্যদের অনুপ্রাণিত করবেন। আপনাদের পরিবার এবং বন্ধুরা আপনাদের অনুসরণ করা শুরু করবে। সত্যিকারের মানসিক শান্তি বা ট্রু ইনার হ্যাপিনেস পাবেন। জীবনের ওপর নিজেদের নিয়ন্ত্রণ থাকবে এবং জীবনকে অর্থপূর্ণ মনে হবে। এটি শুধুমাত্র সকালে তাড়াতাড়ি ওঠার বিষয় নয়, এটি একটি সম্পূর্ণ মানসিকতার পরিবর্তন, মাইন্ডসেট শিফট। আপনারা নিজেদের বলছেন, আমি কোনো পরিস্থিতির শিকার নই, আমি আমার জীবনের নির্মাতা, ক্রিয়েটর। আমি অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করব না, বরং আমি নিজেই তা তৈরি করব। বড় পরিবর্তনগুলো সবসময় ছোট ছোট পদক্ষেপ থেকেই আসে। প্রতি সকালের ভালো শুরুটা হলো জলের এক একটি ফোঁটার মতো, যা কালক্রমে একটি সম্পূর্ণ কলসি ভরিয়ে দেয়। দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, আমরা প্রতিনিয়ত যা করি আমরা আসলে সেটাই। তাই শ্রেষ্ঠত্ব, এক্সেলেন্স কোনো একক কাজ নয়, এটি একটি অভ্যাস। আমার নিজের ব্যক্তিগত গল্প বলি। কয়েক বছর আগে আমি খুব সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলাম। জীবনে কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা ছিল না, শুধু বিভ্রান্তি, লো এনার্জি এবং বিষণ্ণতা গ্রাস করেছিল। অনেক সাইড হাসেল করার চেষ্টা করেছিলাম, কিন্তু ধারাবাহিকতা ছিল না। তারপর আমি রবিন শর্মার লেখা দ্য 5 AM ক্লাব বইটি পড়ি। জীবনটা একদম বদলে গেল। আমি 5 AM ক্লাব জয়েন করলাম। প্রথম 15 দিন ছিল খুবই কঠিন। অ্যালার্ম বাজত, স্নুজ বোতাম টিপে দিতাম, তারপর নিজের মধ্যে অপরাধ বোধ হতো। কিন্তু আমি আমার প্রতিশ্রুতি ধরে রেখেছিলাম। আস্তে আস্তে সব সহজ হতে শুরু করল। 3 মাস পর আমার একটি নতুন কোর্স কমপ্লিট হলো। সাইড হাসেল থেকে আয় শুরু হলো। 20টি বই পড়া শেষ করলাম। নিজের ফিটনেস বদলে ফেললাম এবং আত্মবিশ্বাস ও সুখ আকাশ ছোঁয়া হয়ে গেল। আজ সেই একটি সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আপনারাও এটি করতে পারেন। আজ থেকেই অ্যালার্ম সেট করুন এবং সেটি দূরে রাখুন। কাল সকালে ঘুম থেকে উঠেই বিছানা থেকে নেমে পড়ুন। একটি নতুন অধ্যায়
ও নতুন জীবনের সূচনা হোক। বন্ধুরা, এটি বেশ দীর্ঘ একটি ভিডিও ছিল, কিন্তু আপনারা যদি এটি সম্পূর্ণ দেখে থাকেন, তার মানে আপনারা নিজেদের জীবনকে গুরুত্ব সহকারে নিচ্ছেন। আপনাদের এই প্রতিশ্রুতিকে আমি স্যালিউট জানাই। এখন আপনাদের কাছে জ্ঞান, হাতিয়ার, গল্প এবং বিজ্ঞান সবকিছুই আছে। এবার শুধু অ্যাকশন বা পদক্ষেপ নেওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। কমেন্টে জানান আপনাদের বর্তমান মর্নিং রুটিন কেমন এবং আপনারা এতে কী পরিবর্তন আনতে চলেছেন। ৩০ দিন পর আপনাদের পরিবর্তনের গল্পটি বা ট্রান্সফরমেশনটি শেয়ার করুন। আমি প্রতিটি কমেন্ট পড়ি। মনে রাখবেন, আপনাদের সকাল আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। সকালকে অগ্রাধিকার দিন, ভালো অভ্যাসকে অগ্রাধিকার দিন। দেখুন কিভাবে জীবন এক জাদুকরী পরিবর্তনের দিকে এগিয়ে যায়। আপনাদের সাফল্য, আনন্দ, স্বাস্থ্য এবং স্বপ্নের জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবার এগিয়ে যান এবং আপনাদের সেরা জীবনটি শুরু করুন। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।